অনুমতি না নিয়ে গ্রাহকের পোর্টফোলিও থেকে শেয়ার কেনাবেচা ও ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে বিনিময় সিকিউরিটিজের বিরুদ্ধে। দফায় দফায় শেয়ারের দাম কমতে থাকলে টাকা ফেরত চান গ্রাহক। এতে আবারও না জানিয়ে শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটির শাখা পরিচালক। এতে একাধিক আইন লঙ্ঘনে কঠিন শাস্তির কথা জানায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আর মন্দা বাজারে বিনিয়োগকারী বিমুখতা ঠেকাতে গ্রাহকের পুরো টাকা ফেরত দেওয়া নিশ্চিত করার পরামর্শ বাজার বিশ্লেষকদের। বিস্তারিত আব্দুল লতিফের ছবিতে আতাউর নিয়নের অনুসন্ধানে। বিনিময় সিকিউরিটিজের এজেন্ট পল্টন শাখায় এজেন্ট ইনচার্জ মহিবুল্লাহর আন্ডারে একটা অ্যাকাউন্ট ওপেন করি। বিনিময় সিকিউরিটি এক্সচেঞ্জে আমি মূলত 20,62,000 টাকা জমা দিয়েছি। বিনিময় সিকিউরিটিজের পরিচিত মুহিব নামের একজন এজেন্টের মাধ্যমে শেয়ার ব্যবসায় যোগ হন দুই বন্ধু শফিক ও শাহাদাত। 26 ও 21 লাখ টাকা বিনিয়োগের কিছুদিন পরেই সেই এজেন্ট অনুমতি না নিয়েই শেয়ার ক্রয় করেন। এ নিয়ে জানতে চাইলে দেয়া হয় ভালো মুনাফার আশ্বাস। টাকাটা জমা দেওয়ার পরপরই ওদের ইচ্ছা মতো ওরা কেনাকাটা শুরু করলো। তারা জেড ক্যাটাগরি কিছু শেয়ার কেনা শুরু করলো। কিছুদিন পরে দেখলাম মার্জিন করার পরে আমরা তার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি হঠাৎ করে মার্জিন নিয়ে আসলেন কেন? আপনাকে তো আমি লোন নিতে বলি নাই। আমার 26 লাখ টাকা এগেনস্টে তারা 28 লক্ষ টাকা আমাকে মার্জিন দিয়েছে। বিনিময় সিকিউরিটিজের এজেন্টের কেনা শেয়ারের দাম অস্বাভাবিক কমতে থাকলে দুশ্চিন্তায় পড়েন শফিক ও শাহাদাত। লোকসান মেনে নিয়ে টাকা ফেরত চাইলে মুহিব পরিচয় করিয়ে দেন বিনিময় সিকিউরিটিজের সেনা কল্যাণ ভবনের শাখা পরিচালক মনিরের সাথে। কোর্টে কোনো প্রকার যাতে লেনদেন যাতে না করে এই অভিযোগ দেওয়ার পরবর্তীতেও আমার এই নিষেধাজ্ঞা অমান্য করে তারা আমার কোর্ট থেকে শেয়ার বিক্রি করে। কনসার্ন ছাড়াই কিনতেছে, যখন বিক্রি করতে না করতেছি তখন আবার বিক্রি করে দিচ্ছে। স্টক এক্সচেঞ্জের আইনে সিকিউরিটিজ হাউসের অনুমোদিত শাখা ছাড়া এজেন্টের নিয়োগ শাস্তিযোগ্য অপরাধ হলেও এর দায় স্বীকার করেন মনির। সেই সাথে বিনিয়োগকারীর অনুমতি ছাড়া আইন ভেঙে অতিরিক্ত মার্জিন নিয়ে সেটার সুদ নিজেরাই পরিশোধ করেন মুহিব ও মনির। পল্টনে ওদের অফিস, পরে শুনলাম যে এটা অবৈধ অফিস, ওদের নাকি এই অফিসটা ছিল না। তবে নভেম্বরের মধ্যে বিনিয়োগকারী দুজনকে টাকা ফেরত দিতে ব্যর্থ হয় তারা। এ সময় না জানিয়ে কিছু শেয়ার বিক্রি করলে তা বন্ধে চিঠি দেয় শফিক। পরে সময়ক্ষেপণ করলে বিনিময় সিকিউরিটিজের প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে শফিক ও শাহাদাত। তো মনির এখানে পাঠাইলো যে আপনারা ওর সাথে বসে সেটেল করেন। এই বিষয়ে মুহিব ও মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে উত্তর মেলেনি। তবে বিনিময় সিকিউরিটিজের এমডি বিষয়টি কারসাজি বলে দায় চাপান ভুক্তভোগী বিনিয়োগকারীদের উপর। আমরা এখানে একটা স্ক্যাম শিকার। আমরা দেখুন আমার টাকা আমি ওনাকে কেন ফোর্স করে লোন দিতে যাবো ভাই? আমার কোন স্বার্থ আছে? আমাদের একটা লিখিত দিয়েছে যে আমি আমার সাথে 10 দিনের মধ্যে সেটেল করে ফেললাম। মার্জিন নেওয়ার সঙ্গে তাদের সঙ্গে এগ্রিমেন্ট আছে, আমার অ্যাপ্লিকেশন আছে, কিন্তু বেসিক্যালি তারা কোনো কিছু দেখাতে পারেনি। আমি যদি জানুয়ারি পর্যন্ত রাখি তাহলে আমার ফুল টাকা দিবে, আর যদি জানুয়ারি পর্যন্ত না রাখি নগদ নিয়ে নেই নভেম্বরের 3 তারিখের মধ্যে তাহলে 16 লাখ টাকা দিবে। পরে বিএসইসি ও ডিএসসির দ্বারস্থ হয় শফিক ও শাহাদাত। এখানে সময় বাড়িয়ে গড়িমসি করতে দেখা যায়। একসময় বাধ্য হয়ে শেয়ার বিক্রি করেন শফিক। তবে টাকা দিতে প্রত্যয়নপত্রের জন্য বাধ্য করে বিনিময় সিকিউরিটিজ। এই বিষয়টা সমাধানের আশ্বাস দিয়ে থাকলো এখনো পর্যন্ত আশাবাঞ্জক কোনো সমস্যার সমাধান আমাকে তারা করে নাই। আসলে এইভাবে করেই তো মানুষ আত্মহত্যা করতেছে, ফকির বানাই দিচ্ছে। এই যে মার্জিনের মানে আপনি মার্জিন চাচ্ছেন, আপনার জোর করে মার্জিন দিয়ে। এখন কেন এটা একটা ধরেন যে বিষয়। আইন ভেঙে এজেন্ট নিয়োগ, মার্জিন ঋণ নেওয়া ও নিয়ম বহির্ভূত শেয়ার লেনদেনে কঠিন শাস্তির বিধান রয়েছে বলে জানায় বিএসইসি। ইন্টারমিডিয়েট আচরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং সেইটা ইন্টারমিডিয়েট আচরণের কারণে হয়েছে এটা প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্লায়েন্ট যাতে তার ফান্ড ফেরত পায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে। অপরদিকে পুঁজিবাজার ভালো রাখতে শুধু শাস্তি বা জরিমানা নয়, বিনিয়োগকারীদের অর্থ ফেরত পাওয়া নিশ্চিত করতে হবে বলে জানান এই বিশেষজ্ঞ। এই ধরনের কেস যদি ইনভেস্টিগেট করে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে এখানে সত্যিকার অর্থে গ্রাহক এখানে প্রতারিত হয়েছে, বাজারে আস্থা বৃদ্ধির স্বার্থে আমি ব্যক্তিগতভাবে মনে করি গ্রাহকের টাকা ফেরত দানের ব্যবস্থাটা রাখতে হবে, তারপর ফাইনের ব্যবস্থাটা থাকবেই। দেশের পুঁজিবাজারে মাঝে মধ্যেই বিনিয়োগকারীকে এভাবে অর্থ হারাতে হয়, যা আস্থা সংকটের মধ্যে বিনিয়োগকারীকে এই মন্দা বাজারে বিমুখ করে। গত কয়েক বছরে পুঁজিবাজারে ব্রোকারেজ ও সম্পদ ব্যবস্থাপকের অর্থ আত্মসাতের কারণে শত শত কোটি টাকা হারিয়েছে বিনিয়োগকারী, যার পুরোটা এখনও ফেরত দেওয়া হয়নি, আর যে কারণে বর্তমানে বাজারে আস্থার বড় ঘাটতি রয়েছে। তাই বিনিয়োগ সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থা যে প্রতিজ্ঞা করেছে তা বিনিময় সিকিউরিটির ক্ষেত্রে কতটা রক্ষা করে সেটাই এখন দেখার বিষয়। আর বিনিয়োগকারী যদি পুরোটা অর্থ ফেরত না পায় তবে শেয়ার বাজারের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।